দ্রুত কণ্ঠে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নাহল ৯৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি নেক আমল করিবে, চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই ব্যক্তি নেক আমল করিবে চাই পুরুষ চাই নারী হোক, সে ইমানদার মুমিন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক ওই নরনারীকে বান্দা বান্দিকে পবিত্র জীবন দান করব, সুখময় জিন্দেগি দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ নিশ্চয় তাদের নেক আমলের বিনিময়ে উত্তম প্রতিদান দান করব। তাদের উত্তম আমলের কারণে আমি আল্লাহ উত্তম প্রতিদান দান করব। এই যে আয়াত নাজিল হইল, যত জায়গায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কেন্দ্র করে আয়াত নাজিল করছে, মহিলাকে কেন্দ্র করে আয়াত নাজিল করেন নাই। যেমন বলা হয়ে গেল ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এটা পুরুষের বেলা বলা হয়েছে। আরবি গ্রামারের সূত্রে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এটা জবা মুযাক্কার হাজির, অর্থাৎ পুরুষের বেলায় তোমরা সকল পুরুষ নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এরকম ভাবে বিভিন্ন জায়গায় পুরুষকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেছেন, কিন্তু মহিলাকে কেন্দ্র করে বলে নাই। তার কারণ হচ্ছে, পুরুষ হচ্ছে একটা গাছের মূল, মহিলা হচ্ছে গাছের ডাল। গাছের মূল যদি কাটা হয়ে যায়, ডাল কাটা হলো নি, কথা বলেন। গাছের মূল যদি কেটে ফেলেন, অটোমেটিক গাছের শাখাও কেটে ফেলল। অতএব পুরুষ যদি নামাজ কায়েম করে, তাকে যদি নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক হুকুম দেয়, অটোমেটিক মহিলাও নামাজ কায়েম করার হুকুম পাইল, অটোমেটিক। এই জন্য মহিলাকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত নাজিল করেন নাই। কিন্তু মহিলা আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের বেলায় আয়াত নাজিল হয়, আমাদের বেলায় আয়াত নাজিল হইল না। তার মানে কি পুরুষের মর্যাদা বেশি, আমাদের মর্যাদা কি কম? পুরুষের বেলা নাজিল হয়, মহিলার বেলা নাজিল হয় না, তার মানে কি আমাদের মর্যাদা কম? আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাবে তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি নেক আমল করবে, চাই পুরুষ হোক চাই নারী হোক, সে ঈমানদার, এবং আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব এবং উত্তম প্রতিদান দান করব, যেই সমস্ত নেক আমল করেছে নেক আমল করার বিনিময়। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলের কাছে মহিলারা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা জিহাদে যায়, যুদ্ধের ময়দানে যায়, তারা তো আমাদের অগ্রগামী হয়ে গেল, আমাদের থেকে অগ্রগতি হয়ে গেল, অগ্রসর হয়ে গেল মর্যাদার বেলায়, নেকের বেলায়। আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় না, মহিলাদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই, বৃদ্ধ লোকের জন্য, বৃদ্ধ পুরুষের জন্য কি নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই, শিশু মাসুম বাচ্চার জন্য অনুমতি নাই। তো যুদ্ধের ময়দানে গেলে তো শহীদ হইলে প্রতিদান আছে, মুজাহিদ হইলে প্রতিদান আছে, যুদ্ধ করলে সওয়াব আছে। তো আমরা যে ওই
জিহাদে না যাওয়াতে সব থেকে বঞ্চিত হইলাম, এই সব কেমনে আমরা অর্জন করতে পারি? আল্লাহ রাসূল বলেন, তোমরা ঘরে অবস্থান করলে সেই পরিমাণ সওয়াব, ঘরে বসে থেকে যদি সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, বের হওয়ার কোনো সুযোগ আছে? দরকার আছে কোনো? আল্লাহ পাক বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শোনো, নবী দৃষ্টিদের বেলায় বলছে, শুধু নবী দৃষ্টিদেরকে বোঝার উদ্দেশ্য এমন নয়, আখেরি উম্মত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে সকলকে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা জাহিলি যুগের বর্বরতার যুগের যে নারীরা বেঈমান কাফেররা সেজে গুজে বেপরদা হইয়া বের হইতো, তোমরা ওই রকম ভাবে বের হইও না, বের যেহেতু হইও না। আর পুরুষরা বের হইয়া ওয়াজ নজর শুনতে পারে, জিহাদ করতে পারে, বিভিন্ন নেক আমল জানাজার নামাজ পড়তে পারে, ঈদের নামাজ পড়তে পারে, মসজিদে গিয়ে জামাতের নামাজ আদায় করতে পারে, এই যে শুধু পুরুষরা পা, তোমরা তো পাও না। যেহেতু পাও না, কিন্তু সবের বেলায় আল্লাহ পাক বলেছেন, তুমি যদি ঘরে অবস্থান করো সেই পরিমাণ সব তোমার আমল নামায় দেওয়া হবে, সেই পরিমাণ সব তোমার আমল নামায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা পাঠাইছেন, যা সৃষ্টি করেছেন, সব জোড়া জোড়া। অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বললেন আমি জোড়া জোড়া সৃষ্টি করছি। ষাঁড়ের সাথে গাভী আসেনি, ছাগলের সাথে ছাগি, অর্থাৎ পাহাড় পর্বত নদ নদী আসমান জমি যা আছে, যা সৃষ্টি করছে সব জোড়া জোড়া আল্লাহ পাক সৃষ্টি করছে। কারণ একজন আরেকজন সাথী ছাড়া দুনিয়াতে চলতে পারবে না। আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করে দিয়েছেন, তোমার দাম্পত্য জীবন যেন সুখময় হয়। কি হয়? সুখময় হয়। আসমান হচ্ছে পুরুষ, জমিন হচ্ছে নারী। আসমান কি পুরুষ, জমিন কি নারী। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি গ্রহণ করে জমিনে, জমিন গ্রহণ করার কারণে গর্ভবতী হয়, এই জমিন থেকে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয়, উৎপন্ন হয়। যেরকম ঠিক কিনা? আসমানের কাজ হচ্ছে শুধু বৃষ্টি দেওয়া, তখন আসমান আসমানের জায়গাতে আছে। জমিনের কাজ হচ্ছে বৃষ্টি গ্রহণ করে, বাচ্চা লালন করে, প্রসব বেদনা সহ্য করে। এই যে মার কষ্ট বাবার তুলনায় কম না বেশি? কথা বলেন। পুরুষ যখন তার স্ত্রীর সাথে আলিঙ্গন করার পরে, উনি তো চলে যায় ইটালিতে, উনি ঢাকা ব্যবসা, উনি সৌদি আরবে চলে যায়, মহিলা তো ঘরে থাকে। এই যে সন্তান পেটে নিয়ে এত কষ্ট করলো, মহিলার যে ভূমিকা পুরুষের সেই ভূমিকা না। আসমানের মতো ফানির দুই অফসর, উনিও এখানে আলিঙ্গন করে চলে গেল, উনি অফসর হয়ে গেল। বাকি যেই পরিমাণ কাজ, যেই পরিমাণ কষ্ট মহিলা বহন করে। ঠিক কিনা যেটা বলে? তো এই মহিলার কাজ ক্ষেত্রফল ভিন্ন, কাজ ভিন্ন, পুরুষের কাজ ভিন্ন। পুরুষের বাহিরে কাজ, মহিলার ভিতরে কাজ। কারণ এক একজনকে এক এক কাজ দিয়ে আল্লাহ পাক পাঠাইছেন। পুরুষের যে কাজ, এই যোগ্যতা মহিলার নাই। মহিলার যে কাজ, এই কাজ পুরুষের যোগ্যতা নাই। আছে? একে অপরকে আল্লাহ তাআলা যে কাজ দিয়েছেন, একজন আরেকজন, এক একজনের কাজ আরেকজনের কাজ তার কাছে কঠিন মনে হবে। মহিলার যে কাজ পুরুষের কাছে কঠিন, পুরুষের যে কাজ মহিলার কাছে কি কঠিন। বাকি সবাই বলে আল্লাহ তাআলা উভয়জনকে উত্তম প্রতিদান দান করবেন। এই যে গাড়ি যে চালায়, কমসে কম 2 চাকার গাড়ি, সাইকেল কয় চাকা, রিক্সা 3 চাকা, রিক্সা কমসে কম 2 চাকা হইলে গাড়িটা সচল থাকে। 1 চাকার গাড়ি দেখছেন কোনোদিন? কথা বলেন। 1 চাকার গাড়ি নাই, তবে 1 চাকার একটা সাইকেল দেখছি, এটা সার্কাসের মধ্যে চালা। কিন্তু এটা কিন্তু ব্যবসার কাজে, নিজের কাজে, বিভিন্ন কাজে এটা মানে ব্যবহার করা উপযোগী না। তো সাইকেলও চাকা 2টা লাগে। মানুষ চলতে গেলে নারী এবং পুরুষের দরকার লাগে।
চাকার মধ্যে একটা টিউব আর একটা টায়ার। টায়ারের কাজ হচ্ছে উপরে থাকা, টিউবের কাজ হচ্ছে ভিতরে থাকা। টায়ারের কাজ হচ্ছে যত পাক্কা ঘষা আছে সহ্য করব, যত ফিনের গুতা আছে গুতা সহ্য করব। আর টিউবের কাজ হচ্ছে সেখান থেকে ওই টায়ারকে একটু সাপোর্ট দিব। তার টিউবের মধ্যে ফার্ম না থাকলে আবার কিন্তু টায়ারটা চলানো না, ঠিক কিনা ধরে বলে। টিউবের ভিতরে ফার্ম না থাকলে এই টায়ারটা চলা যায় না। টিউবের ভিতরে ফার্ম থাকলে সে বোঝাতে চায় আপনি বাইরের কাজগুলি করেন, আপনার বাইরের কাজ সহযোগিতার জন্য আমি ভিতর থেকে একটু সাপোর্ট দেব। কি দিব? ঠিক তদ্রূপ ভাবে মহিলা হচ্ছে ভিতরে মানুষ, ভিতরে থেকে কাজ করবে, পুরুষ বাইরে কাজ করবে, বাইরের কাজের সাথে সে সহযোগিতা করবে। কথা বলে। এখন যদি এই টিউবকে বের করে টায়ারকে টিউবের ভিতরে দেওয়া হয়, তখন গাড়ি চলবো না চলে দেব? কথা বলেন। এই যে ফ্যান লাইট চলতেছে, দুইটা তারের প্রয়োজন হয়েছে, নেগেটিভ পজিটিভ, বেড়াবেড়ি। কিন্তু এই দুইটা তারের মধ্যে কিন্তু একটা পার্টিশন আছে, প্লাস্টিকের পার্টিশন। এটি হচ্ছে হিজাব, এটাই নামে পর্দা। এখন ওই দুই তার যদি একত্রিত করে দেওয়া হয়, মধ্যে যদি পার্টিশন না থাকে, আগুন দিব না আলো দিব? আগুন দিব, আলো পাইতেন না। তো ঠিক তদ্রূপ ভাবে মহিলা এবং পুরুষ উভয়জনের ভিতরে পার্টিশন হচ্ছে পর্দা। পর্দা ঠিক থাকলে আগুন জ্বলবে না, আলো দিব। আর যদি প্লাস্টিকের পর্দা না থাকে ওই তারের মধ্যে, তখন আগুন যেরকম ভাবে জ্বলবো, ঠিক তদ্রূপ ভাবে নারী পুরুষের মধ্যে যদি পর্দা না থাকে, উন্নতি না হইয়া অবনতি হবে, আর আগুন জ্বলবো, সারা বাংলাদেশটাকে এই আগুনে সার করে ফেলবে। ঠিক না ধরে বলে। তো মহিলার এক কাজ, পুরুষের কি আরেক কাজ। একটা উট তাকে দিয়ে বহন করা হয়, বিভিন্ন মাল সামান এখান থেকে ওইখানে নিয়ে যায়। তো ওই উট যখন মাল বহন করে মরুভূমিতে যাওয়ার সময় পানির ব্যবস্থা, তো সে তো পানি পিপাসার জন্য পানি খাইতে হবে, পান করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার গলার মধ্যে জায়গায় পানি সংরক্ষণ করার স্থান তৈরি করে দিয়েছেন, গাড়ি টাঙ্কি দিয়েছেন। পানি তো এখন যে প্রয়োজন খাইতে পারে, পান করতে পারে, আরো 15 দিনের পানি এই টাঙ্কিতে জমা করতে পারে। তার যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। একটা হাঁস বসবাস করে পানিতে, কোথায়? মুরগি বসবাস করে স্থলভাগে। পানিতে বসবাস করলে নৌকার জন্য বইটার প্রয়োজন হয়নি। বইটা তো লেভেল তো হ্যাঁ না ফাঁক ফাঁকতা হ্যাঁ, লেভেল থাকে। লেভেল থাকলে বইটা মারলে সুবিধা। এবার হাঁস যেন বইটা পাইব কই, নৌকা পাইব কই? সে তো পানিতে বসবাস করে, এই জন্য তার পা গুলিকে লেভেল করে দিয়েছে বইটা। এই যোগ্যতা কিন্তু মুরগির নাই। মুরগি সাঁতার কাটতে বই পাবে। কথা বলেন। আর মুরগি স্থল ভাগে থাকে, তার জন্য খাবার কে দিবে, কোন সময় দিব, তার নিশ্চয়তা নাই। কিন্তু ময়লা আবর্জনা থেকে সে তো পোকা বের করতে হবে, খিরা বের করতে হবে, খাবার বের করতে হবে। এই জন্য তার আঙ্গুলগুলি, পার আঙ্গুলগুলি আঁচড়া মতো করে দিছে। দেখছেন নি? আঁচড়া মতো করে দিছে। কাজেই একটা মুরগির যে যোগ্যতা, হাঁসের সেই যোগ্যতা নাই। টোটাল সে তার জীবনটাকে পরিচালনা করতে হইলে তার খাবারের প্রয়োজন হয়, তার চলাফেরা শান্তির প্রয়োজন হয়। সব কিছু পাওয়ার জন্য আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দিয়ে তৈরি করছে। সেই যোগ্যতা দেয়া আল্লাহ পাক তাদেরকে তৈরি করছে। তো ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক নারী এবং পুরুষকে সৃষ্টি করছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে আব্বা আম্মা ছাড়া দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঠিক কিনা জোরে বলে। আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর থেকে মাটি নিয়ে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছেন। সব জায়গার মাটি কালা কিন্তু একরকম না। ঠিক কিনা জোরে বলে। আমাদের এলাকার মাটি কালা একরকম, আর কোন এলাকার গিয়ে দেখেন লাল মাটি আছে না নাই? অতএব যেই জায়গার মাটি আদমের দেহ লাগছে, এই কালার নিয়ে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মানুষের কালার পা থেকে মাথা পর্যন্ত টোটাল এক কালারও নয়। কথা বলে। এই যে আঙ্গুলের
গিরোর মাথা কি এক কালার, কালো কালো দেখা যায়, হাতের তালুটা সাদা কিনা। অর্থাৎ যেই জায়গার মাটি সাদা, তার ওই জায়গার মাটি যেখানে লাগছে এই জায়গাটাও সাদা, যেখানে কালো যেই জায়গা লাগছে এটাও কি কালো। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন গোটা পৃথিবীর মাটির মাধ্যমে, আর ভারতের মাটির মাধ্যমে আদম নবীর ফ্যাট আল্লাহ পাক সৃষ্টি করছে। কিসের মাধ্যমে? ভারতের মাটির মাধ্যমে। আর ফ্যাটের চাহিদা হলো খাবার খাওয়া, আর ভারতের মানুষের চাহিদা হচ্ছে এক দুইটা দিলে হবে না, যতক্ষণ পর্যন্ত 16টা আইটেম না হইব ততক্ষণ পর্যন্ত মনে উঠতো না। আমরা কিন্তু বাদ না, আমরা কিন্তু এই দেশেরও। ভারত পাকিস্তান বাংলাদেশ একসময় এক ছিল না, ঠিক না কথাটা? তো আমাদের অবস্থা হইল যত আইটেম করা যায় ততই কি ভালো। একটা অনুষ্ঠানের মধ্যে দেখলাম 10টা 16টা আইটেম করে, আছে না নাই? ইয়ার পরে হি আইটেমটা করলে না ভালো আছে, চাহিদা শেষ নাই। আর অন্য অন্য দেশের মধ্যে অত চাহিদা নাই। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, লক্ষণের বিষয় হইল আদম নবীকে সৃষ্টি করছেন সমস্ত মাটির মাধ্যমে, আর হাওয়াকে সৃষ্টি করছেন ওনার বাম পাদ হাড় নিয়ে। তো যত মাটি থেকে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলো, অত মাটির মধ্যে সূর্যের তাপ পড়ছে নি? কথা বলেন, সূর্যের তাপ পড়ছে নি? আর যেখানে সূর্যের তাপ পড়ে ওই জায়গাটা শক্ত হয় না নরম হয়? শক্ত হয় না নরম হয়? যে গাছের নিচে হয় শক্ত থাকে না। আমরা তো শহরের মানুষ, বিল্ডিং এর ভিতরে ঘুমান, আমরা তো মাটির মানুষ, মানে সনের ঘরের ভিতরে ঘুমাইছি। তো সনের ঘর যদি হয় তাহলে তো আমরা সোফা হওয়ার সম্ভাবনাই নাই। কথা কয় না? সনের ঘরে ঘুমাইলে কি সোফা পাওয়ার সম্ভাবনা আছে? কোন রকমের একটা চোখের মধ্যে ঘুমাইছি, কিন্তু চোখের নিচে তালের আলি যখন রাখতো, দেখছেন কোনোদিন? আপনারা দেখছেন না? তালের আলি ওই চোখের নিচে রাখতো, কয়েকদিন পর একটা গাছ বেরিত, গেরা বেরিত, দেখতে সবুজ না সাদা? সাদা সাদা। কেন? সূর্যের তাপ না পাওয়ার কারণ দুর্বল সাদা গেছে গা। আর এই গাছটাই যদি আপনার সূর্যের সামনে হয় সবুজ হয়ে বের, যতদিন যতই সবুজ হয় অতই শক্ত হয়। তো আদম নবীকে সূর্যের তাপের মাটির মাধ্যমে সৃষ্টি করছে, এই জন্য আদম পুরুষ শক্ত, মহিলাকে ভিতরে পাথর দিয়ে বানাইছে, এই জন্য নরম। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য দুর্বল। এখন আদমকে শক্ত করে কেন বানাইলু? কারণ ট্রাক চালাইব কেনা? পুরুষ না? ঠেলা গাড়ি কেন বলেন? রিক্সা, অটো, বিভিন্ন শক্ত কাজ মাটি কাটার থেকে নিয়া পুরুষে করে। পুরুষ যদি শক্ত না হয় করাকে সম্ভব হবে? এই জন্য আল্লাহ পাক শক্ত করে আদমরে বানাইছে, পুরুষে বানাইছি, আর মহিলাকে দুর্বল করে বানাইছে। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রাখলো। আমরা সবাই জানি জান্নাতের ভিতরে রাখার পরে কুরআন শ্রেষ্ঠ নিয়ামত একটা কিতাব আছে, সেখানে পাইলাম জিবরিল আলাইহিস সালামকে আদম নবী বললেন, হে জিব্রাইলকে আদম নবী বললেন, হে জিব্রাইল, আমার জানি কি জানি নাই কমতি মনে হয়, আমার জন্য যেন একটা জিনিস ব্যবস্থা করে দেয়। তিনি আল্লাহ কাছে বললেন, আল্লাহ বলে ঠিক আছে, আদম নবী যখন ঘুমাবে ওনার বাম পাশে হা নিয়ে 3টা ফু দিবা। ঠিক 3টা ফু দিলেন, একটা ফুর মাধ্যমে সুন্দর একটা রূপসী হয়ে গেল হাড় নিয়ে, আর একটা ফুর মাধ্যমে জীবিত হইল, আরেক জান আসছে, আর একটা ফুর মাধ্যমে উনি বসে গেছেন। আদম নবীরও ঘুম ভাঙছে। অতটুকু বুঝেন তো? আদম নবীর কি ভাঙছে? ঘুম ভাঙছে। এখন আদম নবী থেকে যে ওনাকে সৃষ্টি করলো, তো হাওয়াকে তো সৃষ্টি করতে পারতেন অন্য মাটির মাধ্যমে। আদমরে যেহেতু ফাঁসে, হাওয়াকে নিয়ে ফারা সম্ভব ছিল না। কেন করলো না? কারণ আমার অংশ থেকে যদি কোনো কাজ করা হয় সেই কাজটার প্রতি আমার মহব্বত থাকবে। কথা কয় না? আমার টাকার মাধ্যমে যদি মসজিদের মানে একটা বিল্ডিং হয়, আমার মহব্বত থাকবো। আমার টাকার মাধ্যমে ইমাম সাহেব বেতন হয়, ইমাম সাহেবের একটা মহব্বত থাকবো। আমার টাকার মাধ্যমে যদি মাদ্রাসার কাজ হয়, মাদ্রাসার একটা মহব্বত থাকবো। আল্লাহ বোঝাতে চাই আদমের অংশ থেকে বানাইছি যাতে করে তার প্রতি মহব্বত বাড়ে। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন তার বাম পাশে হাত নিয়ে বানাইছি 3টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে উভয়জনের মধ্যে মহব্বত থাকার জন্য। কি থাকার জন্য? মহব্বত থাকার জন্য। স্বামী স্ত্রী যদি মহব্বত না থাকে, এই ঘরে
শান্তি থাকবে? আর মহব্বত যদি থাকে, 5টা বিল্ডিং এর দরকার নাই, গাছতলার নিচে থাকলেও আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আর যদি মহব্বত না থাকে, 5টা বিল্ডিং এসির ভিতরে ঘুমাইলেও শান্তি কি যিনি বিষয় পাইতেন না। ঠিক হেলাজরে বলেন। যেমন রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল একদিন গোসল করতেছেন জল চুকুর হয়ে বসে। কিসের উপরে? জল চুকুর উপরে বসে উনি গোসল করতেছেন। তো আম্মা আয়েশা উনি রাসূলের মাথার উপরে পানি ঢালেন। পানিতে ঢালতেছে, পানি তো সাদা, কিন্তু নিচে দিয়ে দেখতেছে রাসূল লাল পানি দিতেছে। সুবহানাল্লাহ। ডালের সাদা পানি দেখে কি লাল পানি। রাসূল বললেন, হে আয়েশা, আমি দেখতেছি তুমি সাদা পানি আমার মাথার উপরে ঢালতেছো, কিন্তু নিচে দিয়ে দেখি আমি লাল পানি যাই। এমন সময় আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে জল চুকুর উপরে বসছেন, ওই জল চুকির একটা পায়ার নিচে আমার আঙ্গুল পড়ে গেছে। আপনার শরীরের বরের কারণে আমার আঙ্গুলটা পেটে গেছে, আঙ্গুল পেটে রক্ত বের হচ্ছে, ওই রক্ত পানির সাথে যাওয়ার কারণে লাল পানি আপনি দেখতেছে। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, তুমি তো জানো আমি তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আমি তোমাকে বিবাহ করলাম 6 বছর থাকা অবস্থায়। আমি তোমাকে বিবাহ করছি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার কাছে ছবি দেখাইছে। আপনি মেয়েটারে চিনেননি? না চিনি না। আবক করে মেয়ে। কার মেয়ে? নবীজি, এই মেয়ে আবক করে মেয়ে। তাহলে আমি কি করতে পারি? আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছে, ওই আয়েশাকে আপনার বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে তোমার বিবাহ করতে হবে। কেন করতে হবে গো নবী? তার কারণ হচ্ছে আপনার উম্মতের মধ্যে নারীও আছে, পুরুষও আছে। নারীর কাছে ইসলাম প্রচার করার জন্য মহিলার প্রয়োজন হবে বেশি। এই জন্য আয়েশাকে আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছেন, তার মাধ্যমে নারীরা দ্বীন পাবে। আল্লাহর হুকুমে আয়েশাকে বিবাহ করলেন। এমন আয়েশা, কেবল আয়েশা রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তুমি তো জানো। 9 বছর অবস্থায় আমার ঘরে নিলাম, কিন্তু এরপরও তুমি কেন বললে না নবী গো, আপনার জল থেকে নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে, পেটে গেছে, তাহলে আমি উঠে যাইতাম, তুমি এত ব্যথা পাইতে না, কষ্ট পাইতে না। এমন সময় ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, আমার পা কেন, আমার কলিজা যদি জল চোখে নিচে পড়ে যায় আর টুকরা টুকরা হয়ে যায়, আমি আপনাকে উঠাইয়া বিন্দু পরিমাণ কষ্ট দিতাম না। কেন? বাম পাজা হান্নিয়া সৃষ্টি করার কারণে মহব্বত হয়েছে, কষ্ট হইল, কষ্ট মনে হয় না। ঠিক কিনা ধরে বলেন? এক আপনার মহব্বত আছে বলে কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আপনার স্ত্রীকে জান্নাত দেওয়া হবে, একটা টিকিট দিব জান্নাতে, যাও জান্নাতে চলে যাও। ওই দিন ওই মহিলা বলবে, আল্লাহ দিয়েছেন টিকিট একটা টিকিট, একটা সিট পাইলাম, আমার পাশে তো কোনো সিট নাই, আমার স্বামী যে বসবে এইটার কোনো সুযোগ। একটা টিকিট দেন না আমার স্বামীকে। না, তোমার স্বামী উপযুক্ত হয়েছে না, তাকে দেওয়া হবে না। আল্লাহ পর বাদে করছি, নামাজে পড়ছি, একা করছি না, আমার স্বামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই করছি। কারণ আপনি সৃষ্টি করছেন বাম পাশে হাড় নিয়া, মহব্বত আছে, মহব্বত থাকলে একা থাকা যায় না। অতএব আমার স্বামীকে জান্নাতে পারমিশন দিতে হবে। উনি কোন না দেওয়া যাবে না। তাহলে টিকিটটা নিয়ে যান। টিকিট যদি নিতে হয়, আমি কি গরিব নাকি, আমি কি ছোট লোক নাকি, আমি বকিল নাকি তা যেই টিকিট দিছি এই টিকিট আবার নিয়ে যাব? আমি দিতে পারি, নিতে পারি। যদি দিতে পারেন আরেকটা টিকিট দেন, আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার সুপারিশের বিনিময়ে তোমার স্বামীকে জান্নাতের পারমিশন দিলাম। ঠিক তদ্রূপ ভাবে স্বামী যদি জান্নাতি হয়, কি হয়? প্রভু জান্নাতের টিকিট আমাকে দিয়েছেন, একটা টিকিট দিয়েছেন, আমি জান্নাতে যাব, কিন্তু আমার স্ত্রী জান্নাতে টিকিট পাই নাই, সে কিভাবে জান্নাতে যাবে? আরেকটা টিকিট দেয়া দেন। ওই যে আল্লাহ বলবেন, না,
উপযুক্ত হয় নাই, জান্নাত দেওয়া হবে না। ওই সময় আপনি বলবেন কেন হবে না? আমি যে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, শীতের সময় ওই পানি গরম করে সে আমাকে দিয়েছে, বাজাতে আসার সাথে সাথে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, বিদ্যুৎ ছিল না, পাকা দিয়ে আমাকে ঠান্ডা করেছে, শরবত বানাইছে, এই যে আমাকে কাজ করেছে, এত কষ্ট করেছে, আমি তো এই ইবাদত শুধু আমার জন্য করি নাই, আমার স্ত্রীর জন্য করেছি, আমার স্ত্রীকে জান্নাতে পারমিশন দেওয়া দেন। আল্লাহ বলবেন, যারে ও বান্দা, তোর সুবয়সের বিনিময় আমি আল্লাহ তোর স্ত্রীকে জান্নাতের পারমিশন দিলাম। হইল কেন? মহব্বত থাকার কারণ। ঠিক কিনা ধরে বল? একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আদমের বাম পাদ হানিয়া হাওয়াকে বানানোর উদ্দেশ্য হচ্ছে যে, ও মানুষ শোনো, হাত তোমার অংশ, পা তোমার অংশ, চোখ তোমার অংশ। হাতের সমস্যা হইলে এই সমস্যা দূর করার জন্য পা কিন্তু হেঁটে হেঁটে ডাক্তারের কাছে যায়, কথা হয় না দিয়ে। চোখের সমস্যা হইলে পায়ের সহযোগিতা আছে, ব্রেনের সহযোগিতা আছে, তোমার দেহের সহযোগিতা আছে, একটা জন্য একটা সহযোগিতা আছে। ঠিক তদ্রুপ ভাবে তোমার শীত হচ্ছে তোমার অংশ হওয়ার কারণে তোমার দূর যদি থাকে শরীরের মধ্যে, চোখের মধ্যে যদি সমস্যা থাকে চশমা দাও, পায়ের মধ্যে সমস্যা থাকলে মোজা পরো, মাথা তো টাক মাথা হয় ক্যাপ টুপি পরে রাখো, রুমাল ফেঁচায় রাখো, দুষ্টা ডাকতে রাখো। আল্লাহ বুঝাতে চাই তোমার অংশটি বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমার অংশ যদি সমস্যা হয় ডেকে রাখো। ঠিক তদ্রুপ স্ত্রী তোমার অংশ, তার দোষ থাকলেও তুমিও ডেকে রাখবা। আর মহিলাকে বুঝাই দিয়েছে, মহিলা তো পারলেও না, হাত আমার অংশ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় না, আমার মাথা আমার অংশ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় না, পা আমার অংশ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় না। ঠিক তদ্রুপভাবে তুমি আমার অংশ, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারো না, তুমি আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারো না। একা করে থাকবো না, বাংলা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই কথা বলার সুযোগ নাই। ঠিক কিনা জুড়ে বলেন? সময় নেই। আরেকটা কারণ হচ্ছে একেবারে 4 পর্দার ভিতরে হাত দিয়ে। কয় পর্দা? একটা চুপর, একটা পর্দা, আপনি বসা লাগলে পুরা রক্ত বের হয় না, এই একটা পর্দা। আরেকটা হচ্ছে মোটা চামড়া গুস্তকে ডাক্তার রাখছে। আরেকটা পর্দা হলো হাত দিকে ডাক্তার রাখছে, ওটা হলো 3টা। আরেকটা গুস্ত দিয়ে হাতে ডাক্তার রাখছে। আরেকটা হচ্ছে হাতির উপর একটা মানে হালকা আবরণ আছে, আবরণ দিয়ে ডাক্তার রাখছে। অর্থাৎ 4টা পর্দার ভিতরে হাত দিতে তোমারে বানাইলাম, ইঙ্গিতে বোঝা দিলাম তোমার উপরে ওয়াজিব পর্দা করা, তুমি ঘরে থাকবা, তুমি পর্দার উপরে থাকবা। জোরে করেন সুবহানাল্লাহ। ওই হাত দিয়ে যদি না, হাত দিয়ে যদি বাহিরে থাকে, যদি 4টে পর্দার ভিতর না থাকে, এই হাত সচল থাকে না, মরা মরা হয়ে যাগা। অনেক সময় দেখেন না, একটা কুত্তাকে কূপ মারলে হাত বেরিয়ে যাগা, এই হাত দিয়ে ঠিক থাকে না, সচল থাকে না, মরা মরা ভাব ধরে। তুমিও যদি গর্তিক বের হয়ে চলে যাও, তোমার আর সতেজ থাকবে না, তোমার স্বামী তোমার জন্য নিরাপদ। কথা বলে, স্বামী তোমার জন্য কি? স্বামী তোমার জন্য নিরাপদ। স্বামী ছাড়া কোনো মহিলা নিরাপদ আছে? স্বামী ছাড়া কোন মহিলা নিরাপদ না। তো নারীবাদীরা যারা আছে, আমাদের মা বুদ্ধি বের করতে চায়, যথায় তথায় তাদেরকে বুক করতে চায়। কোন মহিলা বের হতে পারবে তা না, তার ক্ষেত্রফল ভিন্ন, কাজ ভিন্ন, কর্ম ভিন্ন, পর্দার উপরে তাকে সে করতে পারে। একেবারে আবদ্ধ করে রাখছে আল্লাহ তাআলা বিষয়টা এরকম না। কিন্তু তারা সমান অধিকারের নামে আমাদের নারীদেরকে বের করে দিতে চায়, মানুষের সামনে কোলাকুল করতে চায়, মানে মানে প্রকাশ্যে থাকতে চায়। এটা তাদের নিয়ত ভালো না। যেমন একটা শিয়াল ক্ষুধার তাড়নায় নদীর ফাঁদে হাঁটতেছে, নাস্তা নাই, হঠাৎ করে দেখে গর্তের ভিতরে কাঁকড়া দেখা যায়। এটা বলি শেষ, গর্তের ভিতরে কাঁকড়া দেখা যায়। এখন যদি কাঁকড়াকে বলে, হে কাঁকড়া বেরো হও, আমি তোরে আমি রূপ করতাম, তোরা নাস্তা করুম, কাঁকড়া বেরো হবে? কথা বলেন, কাঁকড়া বের হবে না। তখন তাকে কিভাবে বের করতে হবে? শিয়ালের বুদ্ধি আছে তো। সে বলল, কাকুরি অমা করে অগো পরমা সুন্দরী, বাইরে আয়, তোরে নমস্কার করি। নমস্কার মানে সালাম, তুই বাইরে তোর সালাম দে। কাঁকড়া কর, সে আমার দুশ্মন, সে আমার সালাম দিব কি? হে তো নিয়ত বলা না, আমারে বের করতেছে প্রশংসা করিয়া, আমারে বুক করতো। কাঁকড়া বুদ্ধি আছে, যে বুদ্ধি আমাদের মহিলাদের নাই। কাঁকড়া বলে, আজকাল দিনটা মেঘলা মেঘলা বাপ, শরীরে বসে জ্বর,
আজকের দিনে নমস্কার বাইরে থেকে কম, বুঝেন না মনে হয়? নমস্কার যদি দিতে হয় দিতে গো আসসালামু আলাইকুম, বের করবো কেন? এখন ছেলে চিন্তা করে গেছে হারি ফাউন দিলাম, বের হইলো না, রাগ তুলতে হইল। এখন রাগ তুলে আরে তোর সম্মান দিলা, সম্মান বুঝলে না, তোর সম্মান বুঝে দূরা কাওয়া লাইলের মধ্যে ফেলা করো তোর বুকটা খা। কাকটাও ক আমার সম্মান বুঝে কাওয়া, তোর সম্মান বুঝে কুত্তা, দেখলে ফাঁকতে বলে তোর, ঠিক কিনা তোরা বলে? সে আর যখন দেখতে পাইল মুরগি আজান দেয়, কুকুরও দেয়, সে কয় নাম, তুই মসজিদ আমি জানি মিনার উপর থেকে আজান দিস, নামাজ আদায় করি। মসজিদ করে ইমাম তো হলো বাসা ধরেছে, ইমাম আইলুক না, ইমাম আইলে বলে না নামাজ, তুমি মুসলিম মসজিদ ইমাম তো নাই। সাইডে উত্তর দিক থেকে ইমাম সব আইতাছে, কুত্তারে কইতাছে ওই তো, শেয়ালে কইতাছে ওই তো, ইমাম আইতাছে। ইমাম হইল কুত্তা। ইমাম কি? ইমাম রে দিকে শেয়াল ইতনি সূর্যের দৌড় ফাঁদবে মহাজিন কই ভাই সবাই না নামাজ না পড়বেন কত ইমাম রে দিকে উজু গেছে সত্যি কথা কয় নাকি? তাহলে তোমার ইয়া বুঝে, তোমার কদর বুঝে কে? শেয়ালে বুঝে। যাই হোক, কাকরাও বুঝে আমাকে শেখাইতে চায়, কাজে আমি বের হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নারীর উপরে সম্মান বজায় রেখে পরিচালনা করার তৌফিক দান করুক, এবং তার নারীর স্বামীর উপরে কি অধিকার, স্বামীর নারীর উপরে কি অধিকার বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনতে না শুনতে